অনেকদিন ধরেই ভাবছিলাম সুন্দর একটা হেয়ার কাট দিব, বাট আমার জন্য সেই হেয়ার কাট তার দেয়া হচ্ছিল না। আমার আম্মু আমার লম্বা চুলগুলো অনেক বেশি পছন্দ করে, আর আম্মু চাচ্ছিলই না আমার চুলগুলো আমি হঠাৎ করে ছোট করে ফেলি। বাট আমার তো অনেক বেশি ইচ্ছা হয়েছে নতুন একটা হেয়ার কাট দেওয়ার, এর জন্য মূলত আজকে আমি পার্লারে চলে আসলাম আমার চুলগুলোকে সুন্দর একটা কাট করতে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, সবারই তো কম বেশি ইচ্ছা থাকে সুন্দর একটা হেয়ার কাট দেয়া, তো আমারও তেমন একটা ইচ্ছা ছিল। আর আমি তো আমার আম্মুকে কনভিন্স করছি অনেক কষ্টে, আমার হাতে পায়ে ধরতে হয়েছে, কারণ আমার আম্মু চাচ্ছিল না যে আমি আমার লম্বা লম্বা চুলগুলো এইভাবে কেটে ফেলি। আমিও তো নাসর বান্দা, কজ আমি যেহেতু জিদ ধরছি, সো যে কোনো ভাবেই হোক আমার আম্মুকে কনভিন্স করারই ছিল। আর এট লাস্ট আমি তো আম্মুকে কনভিন্স করে ফেলছি। পার্লারের মধ্যে এসে আমি তো ফার্স্ট টাইম মিররের সামনে একটা শর্ট নেওয়া শুরু করতেছিলাম। আমার আম্মু তো তাকায় হা করে দেখতেছিল যে মেয়ে করে কি। আমি তো আবার সব জায়গায় গেলে কম বেশি একটা না একটা ভ্লগ করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও আমি ভাবছি যে আমার হেয়ার কাটের এই ভিডিওটা, মানে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এইদিকে ফার্স্টেই তো আমার লম্বা লম্বা চুল কেটে শর্ট করা হচ্ছিল, আর আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে আমার কেমন লাগে, কাজ আমি এইভাবে চুল হঠাৎ করে ছোট করি নাই কখনো। তো এইবারে দেখা যাচ্ছে যে লম্বা লম্বা চুল হঠাৎ করে শর্ট করে ফেলতেছি, এর জন্য আমি মূলত অনেকটা এক্সাইটেড ছিলাম। আমি তো মূলত ফার্স্টে থেকে অনেকটা আইডিয়া করছি যে আমার হেয়ার ছোট করলে অনেকটা সুন্দর লাগবে, এর জন্য মূলত আমি তেমন একটা নার্ভাস ছিলাম না, আমি অনেকটা এক্সাইটেড এর সাথে ছিলাম। আমি তো ফার্স্ট থেকে ইমাজিন করতেছিলাম লাইক শর্ট হেয়ার আমাকে দেখতে কেমন লাগবে, কিন্তু হঠাৎ করে আমার মধ্যে একটা ভয় চলে আসলো যে আমার যদি বাই চান্স কোনোভাবে বাজে দেখা যায় তখন পরিস্থিতিটা ঠিক কি হবে। এরপরে আমার ভাবি তো আমাকে অনেকটা সাহস যোগাচ্ছিল, আর এটা বলতেছিল লিজা তুমি ভয় পেও না, অবশ্যই তোমাকে অনেকটা সুন্দর লাগবে। যাই হোক, ভাবির কথাটা শুনে আমি অনেকটা স্বস্তি পাইছি। আমার চুলগুলো তো অনেক যত্ন সহকারে কাটা হচ্ছিল, আর আমার চুল যদিও একবার শর্ট, এটা বলে না শর্ট হেয়ার বলে না, মানে মিডিয়ামও বলা যায় না, মাঝামাঝি পর্যায়ে আছে আর কি। যাই হোক, যাদের অনেক বড় বড় চুল তাদের কাছে আমার চুলটা শর্ট, বাট যাদের আবার একটু কমের পর্যন্ত তাদের কাছে এটা মিডিয়াম সাইজ হতে পারে। যাই হোক, একটা সাইজ হলেই হলো। আমার চুলের সাইজ কতটুকু হবে এটা যদিও ফার্স্ট থেকে আমার আম্মুই দেখিয়ে দিছিল, সো এর জন্য সেই মোতাবেক আমার চুলটা কাটা হচ্ছিল। আর দেখতে দেখতে তো আমার চুলগুলো কাটা একদম শেষ। আমি তো আমার চুলগুলো দেখে অনেকটা মায়া পড়ে গেছি। যত যাই হোক, আমার চুলগুলো একটু বড় বড় ছিল। আমার হেয়ার কাট শেষ হয়ে যাওয়ার পর আমি তো ফার্স্ট টাইম মিররের সামনে চলে গেছি আমার চুলগুলোকে দেখার জন্য। অন্যদিকে আমার ভাবিও তো আসছিল তার একটা দরকারে, সে যেহেতু নতুন বউ আর তার তো নাক ছিদ্র করা ছিল না, আর সে যেহেতু নতুন বউ, সো তার নাকে যদি একটা নোজপিন না থাকে তাহলে জিনিসটা কেমন দেখায়, তাই না? এই জন্য মূলত আমার ভাবিকেও পার্লার থেকে তার নাকে ছিদ্র করে দেওয়া হয়েছে, আর 2 দিন পরে তো তার নাপিন দেওয়া হয়ে গেছে। এদিকে আমি তো আবার আমার চুলগুলো দেখতেছিলাম যে চুলগুলোকে আদেও পারফেক্ট ভাবে কাটা হয়েছে কিনা। পরে দেখলাম যে চুলগুলো আমার একদম পারফেক্ট ভাবে কাটা হয়েছে, বেশি ছোট হয়ে যায় না আর বেশি বড় হয়ে যায়নি। এট লাস্ট আমি তো টাকাটা পেমেন্ট করে বাইরে এসে দেখি পিলো প্লান্ট, আর এরপর আমি তো সেইখানকার আপিদের থেকে পারমিশন নিয়ে সেখান থেকে কয়েকটা ডাল ভেঙে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই আমার গাছ একটু বেশি ভালো লাগে, আমি যেখানে গাছ দেখি সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসি আমার ব্যালকনিতে লাগানোর জন্য। আমি তো সেখান থেকে 3 থেকে 4টা ডাল আলাদা করে নিয়ে চলে আসছি। এইদিকে পার্লারের পাশে থাকা সেই ছোট্ট বাগান যেটা আপুদের হাতে করা, এই বাগানটা তো রিয়েলি খুবই সুন্দর ছিল, আমার কাছে তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে। ছোট একটা বাগান হলেও বাগানটা সুন্দরভাবে গোছ গাছ করা ছিল। দেন আমার তো হঠাৎ চোখে পড়লো এই পর্তুলিকা গাছগুলো, আর আমি যেহেতু আপুদের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, সো এরপর আমি তো সেখান থেকে কয়েকটা পর্তুলিকার ডাল ছিঁড়ে নিচ্ছিলাম। এখানে তো মোট 3টা কালারের পর্তুলিকা ছিল, আর এই পর্তুলিকার জাতগুলো একটু অন্যরকম। আমার ব্যালকনিতে যে পর্তুলিকা গাছগুলো আছে ওগুলোর পাতা এমন না, বাট এগুলো একটু অন্যরকম। আর আমার ডালগুলোর সাথে সাথে তো আমার ভাবি আমাকে হেল্প করে দিচ্ছিল ডালগুলো ছিঁড়তে। এই পর্তুলিকা গাছগুলোর মধ্যে থেকে আমি তো কয়েকটা ডাল ভেঙে নিচ্ছি আমার বাসায় নিয়ে লাগানোর জন্য। এগুলাই মূলত ডাল ভেঙে আরো বেশি করে লাগাতে হবে। আর এই পাশ দিয়ে আমি তো আবার ঘুরতে শুরু করলাম। চারিপাশের বাগানগুলো খুবই ভালো লাগতেছিল আমার কাছে। এখানকার সব ধরনের গাছ কম বেশি ছিল, ক্যাকটাস গাছ, গোলাপ গাছ, তারপরে বেলি, জবা, এগুলা ছিল। যাই হোক, আমি তো এগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করছি। আর এখন তো আমার বাসায় যাওয়ার পালা, কারণ আমার সব কাজ কম বেশি শেষ। সো এখন মূলত আমি বাসায় যাব। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে গাইস, অবশ্যই সেটা কমেন্টে জানাবা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা। সো গাইস, আজকে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।